ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স আমরা হয়তো অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে থাকি। তো ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে না এমন কম সংখ্যক লোক হয়তো পৃথিবীতে আছে। তো ভিউয়ার্স আমরা যখন প্রথমে ফেসবুক ওপেন করি কিংবা লগইন করি, তো লগইন করার সময় আমাদের সামনে আমাদের ফ্রেন্ডরা যেরকম পোস্ট করে, পিকচার পোস্ট করে কিংবা উপদেশমূলক কথা পোস্ট করে, অনেক লেখালেখি পোস্ট করে মজার, তো এগুলো আমরা পড়তে থাকি। তো পড়তে এমন হয় কি আমাদের সামনে অনেকগুলো ভিডিও চলে আসে। তো এরকম যখন আমরা ফেসবুক এর মধ্যে আমাদের ফ্রেন্ডদের পোস্ট দেখব কিংবা তাদের পিকচার দেখব, তো দেখতে হয় কি আমাদের সামনে এরকম অনেকগুলো ভিডিও চলে আসে যেগুলো অটোমেটিক্যালি আমাদের কোনো রকম ট্যাপ ছাড়া কিংবা হাতের স্পর্শ ছাড়া অটোমেটিক্যালি চলতে থাকে। তো ভিউয়ার্স আমরা যখন আমাদের ফ্রেন্ডরা এরকম পোস্ট করে, উপদেশমূলক পোস্ট করে, তখন আমরা উপরে যখন এগুলো পড়তে থাকি তখন দেখি যে নিচের ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়ে যায়। তো ভিউয়ার্স অটোমেটিক্যালি প্লে হওয়ার পর দেখা যায় যে আমাদের মনোযোগটা অন্যদিকে চলে যায়, নিচের ভিডিওর দিকে চলে যায়। তো আমরা আমাদের ফ্রেন্ডদের পোস্টটা ভালোভাবে পড়তে পারি না। তো ভিউয়ার্স আজকে আমি দেখাবো যে কিভাবে এই অটোমেটিক্যালি প্লে হওয়া ভিডিওটা বন্ধ করবেন। আপনার হাতের স্পর্শ ছাড়া কিংবা ট্যাপ ছাড়া আপনার ভিডিওটা আর কখনো চালু হবে না। তো আপনি যদি চান সেটা চালু করতে পারবেন, আর আপনি যদি না চান সেটা চালু হবে না। তো ভিউয়ার্স ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নিচে লাল চিহ্ন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলের পাশেই থাকুন। তো ভিউয়ার্স বন্ধ করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনাদের ফেসবুক আইডিটা প্রথমে লগ ইন করে নেবেন কিংবা ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা সিম্পলি হোম পেজ চলে আসবে। তো এরকম একটা হোম পেজ চলে আসার পর উপরে থ্রি লাইন একটা অপশন আছে। তো এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো ভিউয়ার্স এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে নিচে নামবেন। নিচে নামার পর একটা সেটিং নামের একটা অপশন দেখতে পারবেন। এখানে সেটিংস নামের একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স সেটিং অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসলে তো এখানে ফেসবুকের যাবতীয় সেটিংস এখানে করা হয়। তো এইরকম একটা পেজ চলে আসবে। তো ভিউয়ার্স এরকম একটা পেজ চলে আসার পর আপনারা নিচে ট্যাপ করবেন। তো ভিউয়ার্স নিচে ট্যাপ করার পর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। তো এই অপশনের মধ্যে এইখানে দেখবেন লেখা আছে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস। তো এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস অপশনের নিচে আরও 3টা থেকে 4টা অপশন থাকতে পারে। তো এরকম 3টা থেকে 4টা অপশন চলে আসবে। তো এরকম অপশন চলে আসার পর এখানে দেখবেন অটো প্লে ভিডিও। তো ভিউয়ার্স অটো প্লে ভিডিওর উপর ক্লিক করবেন। তো ভিউয়ার্স অটো প্লে ভিডিওর উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনারা নিচে ট্যাপ করবেন। নিচে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন যে এখানে লেখা আছে অটো প্লে। তো এখানে লেখা আছে অটো প্লে। তো এই অপশনে আসার পর নিচে দেখতে পারবেন যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই অপশনটা সিলেক্ট হয়ে থাকে। অটোমেটিক্যালি এই অপশনটা সবার ফোনে সিলেক্ট হয়ে থাকে। তো ভিউয়ার্স এই অপশনটা সিলেক্ট হয়ে থাকলে আমাদের সেই ভিডিওগুলান অটোমেটিক্যালি প্লে হবে। তো ভিউয়ার্স এটা বন্ধ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে নেভার অটো প্লে ভিডিও, এইখানে ট্যাপ করবেন। তো ভিউয়ার্স এই অপশনে ট্যাপ করার পর আপনারা কী করবেন, হোম পেজ থেকে আপনারা কী করবেন, এই পেজ থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পর আপনারা ফেসবুক থেকে বেরিয়ে আসবেন। তো ভিউয়ার্স বেরিয়ে আসার পর আপনারা যখন আবার ফেসবুক লগ ইন করবেন, তো ভিউয়ার্স আমি ফেসবুক লগ ইন করলাম, লোডিং হইতেছে। তো ভিউয়ার্স লগ ইন হওয়ার পর কি আমরা এখন এরকম পোস্ট দেখব। দেখার পর যখন এই ভিডিওগুলো চলে আসবে, তো ভিউয়ার্স আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানে এরকম একটা চিহ্ন আসছে। প্রতিটা ভিডিওর মধ্যে এরকম চিহ্ন আসছে। তো ভিউয়ার্স সবগুলো ভিডিওর মধ্যে এরকম একটা প্লে চিহ্ন আসছে। তো ভিডিওগুলো আর অটো প্লে হচ্ছে না। তো আমরা যদি এখানে ট্যাপ করি তো দেখব যে ভিডিওটা প্লে হচ্ছে। তো এখানে আমি ট্যাপ করতেছি বোঝানোর জন্য।
তো এক ইনিংসে রান করে 10 ইনিংসে ঘুম বদনাম আছে। ট্যাপ করার পর দেখতেই পাচ্ছেন যে অটোমেটিক এখন আমাদের ট্যাপ করার পর সেগুলো চালু হচ্ছে, আর অটোমেটিক্যালি চালু হচ্ছে না। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে একই প্রসেসে একই নিয়মে এই সেটিংসটা যদি করেন তাহলে দেখবেন যে আপনাদের ফোনেও এরকম অটোমেটিক্যালি আর প্লে হবে না ভিডিও। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।